আমরা অজানা পথে পাড়ি দিয়েছি গুপ্তধনের সন্ধানে। জানি না কোথায় যাচ্ছি, রাস্তা যেমন যাচ্ছে আমরা তেমন যাচ্ছি। উদ্দেশ্য ছিল অবশ্য নলগড়ের রাজবাড়িটা যাব। ও সরি, নলডাঙ্গা রাজবাড়িটা যাব। ব্যাপার হচ্ছে রাস্তাটা খানিকটা ঠিক এসে মনে হয় ভুল রাস্তায় ঢুকে পড়েছি, কিন্তু ভালো লাগছে বেশ। পাহাড় মানে মালভূমি তো। ওই যে সামনে একটা ইদারা, বড় ইদারা, এখানকার যেটা বৈশিষ্ট্য, ইদারার জল দিয়ে সব কিছু হয় এখানে, খাওয়া টাওয়া সব। তো বুঝতে পারছি না ঠিক রাস্তা। আমার মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় এসেছি, আমাদের ব্যাক করতে হবে। আমরা যে রাস্তাটা ওই ইয়ের থেকে এসেছিলাম, ওই ধারারা ফলস থেকে এই রাস্তাটা দিয়ে এসেছিলাম আমরা একটু ভুল রাস্তায় এসে গেছি, কিন্তু ভুল রাস্তা। এখান দিয়ে আমরা ধারারা ফলস থেকে এসছিলাম। সুতরাং ওটা কি দেখা যাচ্ছে? কোনটা? ওটা একটা বাড়ি, তো ওটা একটা বাড়ি দেখা যাচ্ছে। ওদিকে একটা রাস্তা গেছে, কিন্তু দেখি এখানে গিয়ে পড়বে। না, এই রাস্তাটা ওই বাড়িটা দেখ। এদিকে গেলে হবে না, এদিকে গেলে আমরা আবার ধারারা ফলসের দিকে চলে যাব। এই রাস্তাটা এই বাড়িটার রাস্তা, এই যে এই বাড়িটার রাস্তা। সুতরাং চলো ব্যাক করি, ওই রাস্তাটা দিয়ে যেতে হবে। পরিবেশটা জঙ্গল, যদিও দিনের বেলা কোনো ভয় নেই এখানে এখন, আগে ছিল। যেতে বলো। যেতে বলো। একমাত্র একটু ট্রাবল দিচ্ছে সূর্যটা, বেশ লাগছে। আমরা মা মেয়েতেই এসছি, আমার একটুখানি এসব জায়গায় ঘুরতে খুব ভালো লাগে। মেয়ের বাবাকে বললাম আসতে, সে আসতে রাজি হলো না, সে রুমে রয়ে গেল। অবশ্য বকবে এরকমভাবে গেছি শুনলে, কারণ চিনি না জানি না। দিনের বেলা বললেই সাহস করলাম, দুপুরবেলা আমি আসতাম এখানে। না বিকেলবেলা হলে আসতাম না, এখন তো ছোট দিনের বেলা। ওই দাদার কীর্তির বাড়িটা আমরা এইটা পেছন দিকটা মনে হয়, আমরা সত্যিই ভুল রাস্তায় এসেছি। দেখি আবার হাঁটি। এখান থেকে আবার আমাদের রিসর্টটা দেখা যাচ্ছে দূরে। এই সবই তাল গোল, ব্যাপারটা গোল, যেদিকেই যায়। হ্যাঁ ঠিক বলেছি, সেটা চীনের প্রাচীরের মতো, যেখানে যাচ্ছি সেখান থেকে দেখা যাচ্ছে। যেদিকে যাচ্ছে এদিকে একটা আবার পুরনো একটা কুঠি বাড়ি। এখানে প্রচুর বাঙালিরা সব কুঠি করে রেখে দিয়েছে চারিদিকে কুঠি বাড়ি। কোনোটা ভেঙে গেছে, বেশিরভাগই ভেঙে গেছে, ইলিশাত হয়ে গেছে। আবার কিছু কিছু রয়েছে, কেয়ারটেকাররা এটার ব্যবসা করে। ওই যেখানে লোক থাকে বোঝা যাচ্ছে, যে বসে আছে, খেতে বসেছে সব। দেখ চেয়ার পেতে সব খেতে বসেছে এখানটা। এই যে চারিদিকে পাহাড় ঘেরা। আমরা এখন সেই সন্ধানেই চললাম, এখনো সন্ধান পাইনি। আর উঠছে রাস্তাটা, মাথার উপরে সূর্য, বড্ড কষ্ট হচ্ছে গরমে। কে বলবে ডিসেম্বর মাস, আজ 25 তারিখ। বাবা সামনে আবার একটা ট্রাক্টর আসছে রে, এবার ও তো টলবাল করতে করতে আসবে। আমরা সাইডে দাঁড়াবো। আমরা মনে হচ্ছে গুপ্তধনের সন্ধানটা পেয়েছি। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটা, ওটাই হচ্ছে গাড়িগুলো দাঁড়িয়েছে, দেখো নলডাঙ্গা রাজবাড়ি। এখানে এসে গাড়িটা দাঁড়িয়েছে মানে এটা ওই দাদার কীর্তির ওই বাড়ি, মানে আমাদের ভূপেন বোসের বাড়ি। কলকাতায় ভূপেন বোস এভিনিউ আছে শ্যামবাজারে। হ্যাঁ ভূপেন বোস। ও হো সরি, ভবনাথ স্ট্রিট আমাদের বাড়ির উল্টো দিকে। হ্যাঁ এটা মনে হয় আত্মীয় স্বজন হবে। ভবনাথ সেন, রাইট, শ্যাম পার্কের উল্টো দিকে বাড়ি। আমরা যদি ওখানে না ঢুকো, একটু এগোতাম, তাহলে আমরা ভুল পথে যেতাম না। এই যে ভবনাথ সেনের বাড়ি, জাস্টিস শ্যামল সেনের আত্মীয় পরম্পরা সব। আমরা কাল ঢুকেছিলাম ভেতরে, আজকে আর ঢুকবো না। আমাদের আজকে মূল উদ্দেশ্য ওই নলগড়ের রাজবাড়ি, নলডাঙ্গা। এই ভুলভাল বলি, নলডাঙ্গা রাজবাড়ি। এসব টুরিস্টরা গেছিল, ফিরছে। এগোচ্ছি, আমরা এসে গেছি। যা আমার
ইয়ে ভুল ছিল না আমার, একদম প্রথমটা ভুল ছিল, প্রথম বুঝতে না না পেরে প্রথমটা তারপর ভুল ঠিকই ছিল আসে। না, প্রথমটা ভুল ছিল না, ঠিক রাস্তাতেই এসে একটা জায়গায় দুটোর ভাগ হয়ে গেছে রাস্তা, ওইখানটা একটু গন্ডগোল করে ফেলেছিলাম, নাহলে আর সব ঠিক আছে, একদম ঠিকঠাক। চল এগোই দেখি। এদিক দিয়ে লাট্টু পাহাড় দেখা যাচ্ছে, এই যে লাট্টু পাহাড়। লাট্টু পাহাড়টা যেমন চারিদিক থেকে দেখা যায়, আমাদের রিসর্টটাও তেমনি চারিদিক থেকে দেখা যায়। এই যে এগিয়ে এসেছি আমরা অনেকটা, যাই পাহাড়ের খুব কাছে চলে এসেছি। এই তো এইখান আজকে দিয়ে আর চলে যাবো যাওয়া না, যাবে। এখান দিয়ে মাঠ দিয়ে দিয়ে নেমে নেমে খুব তাড়াতাড়ি চলে যাওয়া যাবে, রাস্তা দিয়ে না গেলে, মাঠ দিয়ে গেলে তাড়াতাড়ি বিপজ্জনক পৌঁছে তো যাবো। নয় মাঠটা। না একদম না, একদমই না। লোকে গাড়ি করে আসে, আমরা হেঁটেই চলে যাই। হ্যাঁ আমরা দার্জিলিংয়ে ফালতু তো তাই কালকে করতাম। কত টাকা গেল? দার্জিলিংয়ে যে ওই যে টেম্পলটা, যেটা ওটাকে কি জানো, ওটা পিস প্যাকোটা। পিস পাগোড়া, ওটাতে লোকে গাড়ি করে যায়, আমি গেলে হেঁটে হেঁটে যাই। ওখানে গেলে আমার জিভ বেরিয়ে যায়, হ্যাঁ ওটা খুব এত খারাপ উঁচু। রাস্তা। ভীষণ খারাপ। এটাও একটা বাড়ি, এখানে যে বিহারিরা এরা সব দখল করে রয়েছে। কালকে ঢুকেছিলাম, গাছ থেকে টপাস টপাস করে পাকা পাকা আমলা পড়ছিল, আমড়াগুলো তুলে তুলে ধুয়ে খেয়েছি, কলের জল দিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে কি সুন্দর খেলাম। এটাও একটা বাড়ি, কিন্তু এখানে এই বিহারিরা সব রয়েছে, এখানটা একদম পুরো দখল করে বাড়ি বানিয়ে ফেলেছে।